নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ১৫ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্টস টিম। এবং এই ভিডিওতে এই ১৫ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। এবং এই ম্যাচটির সম্বন্ধে আরো অনেক কিছু ডিটেলস এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বাকি প্রতিটা ভিডিওর মতোই এই ভিডিওটাও কিন্তু বেশি বড় ভিডিও হবে না, ছোট্ট ভিডিও হবে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আর বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এলএসজি এবং আরসিবির মধ্যে এই ১৫ নম্বর ম্যাচটি হতে চলেছে বেঙ্গালুরুতে। এই ম্যাচটি বেঙ্গালুরুর হোম গ্রাউন্ডে হতে চলেছে, চিন্নাস্বামী স্টেডিয়ামে। এবং সবার প্রথম এখানকার পিচ নিয়ে কথা বললে, এখানকার পিচ নিয়ে তোমাদেরকে বলার কিছুই নেই। তোমরা জানো এখানকার পিচ কিন্তু একদমই সাপাট পাটা পিচ থাকে, ব্যাটিং এর জন্য দারুণ পিচ থাকে। এবং কদিন আগেই কেকেআর এবং আরসিবির মধ্যে ম্যাচটা আমরা দেখলাম, যেখানে আরসিবি টিম প্রথমে ব্যাটিং করে ১৮০+ স্কোর করেছিল, তবে ওই রানটি কেকেআর টিম খুবই সহজে চেস করে দিয়েছিল। তো এখানকার পিচ কিন্তু একদমই প্রপার ব্যাটিং পিচ। আর এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে যদি ২২০+ স্কোর হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। এবং এই দুটি টিমের মধ্যে যদি আমি আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো বন্ধুরা, যেখানে এলএসজি এবং আরসিবি এখনো পর্যন্ত ৪টে ম্যাচে হেড টু হেড হয়েছে, এবং এই ৪টে ম্যাচের মধ্যে যেখানে আরসিবি টিম ৩টে ম্যাচ জিতেছে, অন্যদিকে এলএসজি টিম একটা ম্যাচ জিতেছে। তবে এলএসজি যেই ম্যাচটা জিতেছিল সেই ম্যাচটা কিন্তু আরসিবির হোম গ্রাউন্ড চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল। আমরা আগের বছরে, গত বছরে সেই ম্যাচটি দেখেছিলাম। সেই ম্যাচটি জেতার পরে গৌতম গম্ভীর চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকদের উদ্দেশ্যে এরকম সিগন্যাল দিয়েছিল, চুপ করার সিগন্যাল দিয়েছিল। এবং তারপরে যখন একানা স্টেডিয়ামে এলএসজি এবং আরসিবির মধ্যে ম্যাচটি হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে ঝামেলাও লেগে গেছিল, কথা কাটাকাটি লেগে গেছিল। তবে এই বছর গৌতম গম্ভীর কেকেআর টিমে চলে গেছে, তো এই বছরে এরকম কিছু হবার সম্ভাবনা নেই। তবে এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা দেখতে পাবো, এটাই আমরা সকলে আশা করব। আর বন্ধুরা, যেখানে আরসিবি অলরেডি ৩টে ম্যাচ খেলে নিয়েছে, ৩টে ম্যাচের মধ্যে তারা একটি মাত্র ম্যাচ জিততে পেরেছে। পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে তারা জয় পেয়েছিল, তবে দুটো ম্যাচ তারা হেরে গেছে। প্রথমে তারা সিএসকের বিরুদ্ধে ৬ উইকেটে হেরেছিল আইপিএল এর প্রথম ম্যাচটিতে এই বছরের। এবং তারপরে তারা কদিন আগেই কেকেআর এর বিরুদ্ধে তাদের হোম গ্রাউন্ডেই ৭ উইকেটে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে আরসিবি টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিততে। যদিও বন্ধুরা, আরসিবি টিমকে যদি ম্যাচ জিততে হয় তাদের বোলিং লাইন আপ কিন্তু ভালো করতে হবে, তাদের বোলারদের ভালো বোলিং করতে হবে। আরসিবি টিমের কাছে ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী থাকলেও তাদের বোলিং লাইন আপ কিন্তু খুবই দুর্বল দেখাচ্ছে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বললে বন্ধুরা, তারা তাদের ঘরের মাঠে আগের ম্যাচটিতে জয় পেয়েছে। এবং ওই ম্যাচটিতে মায়াঙ্ক ইয়াদব দুর্দান্ত বোলিং করেছে, নিজের ডেবিউ ম্যাচে দারুণ সে বোলিং করেছে। এবং মায়াঙ্ক ইয়াদবের দুর্দান্ত বোলিং এর কারণেই ওই ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিম কিন্তু কামব্যাক করতে পেরেছিল। একটা সময় শিখর ধাওয়ান এবং জনি বিস্টোর মধ্যে ১০০ রানের উপরে পার্টনারশিপ হয়ে গেছিল, এবং সেখান থেকে মায়াঙ্ক ইয়াদবের দুর্দান্ত বোলিংয়ে এলএসজি ম্যাচটা কিন্তু জয়লাভ করতে পেরেছিল। তো এখানে এলএসজি টিম কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটিও জিততে। যেখানে এলএসজি টিম তাদের আগের ম্যাচটি জিতলেও প্রথম ম্যাচটি কিন্তু তারা রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে হেরে গেছিল। তো এখানে এই ম্যাচটি জিতে এলএসজি টিমও অবশ্যই চাইবে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে জয় পেতে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা, এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এবং তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ দিতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর বন্ধুরা, আমার মতে এই ম্যাচটিতে টস জিততে পারে এই ১৫ নম্বর ম্যাচটিতে আরসিবি টিম, এবং ম্যাচটি জিততে পারে এলএসজি টিম, লখনৌ সুপার জায়ান্টস টিম।
আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দিয়ে দিয়েছি।